2021 সালে একরকম হুট করে টেস্ট দলের অধিনায়কত্ব পান আজিঙ্কা রাহানে। তার উপর ইনজুরিতে দলের অবস্থা তখন বিধ্বস্ত, কিন্তু হাল ছাড়েননি তিনি। ক্যারিশমেটিক কাপ্তানিতে অবিশ্বাস্য এক উপহার এনে দিয়েছিলেন তিনি। তার অধীনে ভারত জয় করেছিল দুর্ভেদ্য গ্যাবা দুর্গ। সেই ইতিহাসে 4 বছর পর আবারও কোনো দল ভরসা রাখলো রাহানের ওপর। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এর জন্য আর্মব্যান্ড তুলে দিল তার হাতে, গুরু দায়িত্ব। সন্দেহ নেই, কিন্তু কলকাতা আসলে ভুল মানুষকে বেছে নেয়নি, বরং বুঝে শুনে ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছে তারা। চেন্নাই সুপার কিংসের টি-20 ক্যারিয়ার নতুন করে শুরু করেছিলেন এই ডানহাতি। মহেন্দ্র সিং ধোনি তাকে ব্যবহার করেছিলেন সম্ভাব্য সেরা উপায়ে। সাহসী সুন্দর কিছু ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। তবুও কলকাতার অধিনায়ক হয়েছেন তিনি, সেই খবরে ভ্রু কুঁচকেছেন অনেকেই, কেউ আবার ফোড়ন কেটেছেন। তবে আইপিএলটাই তো বাজি, আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নিয়ে এখানে জিততে হয়। কলকাতা তাই বাজি ধরেছে দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের ওপর। তিনি অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন। তবে স্বপ্ন দেখতে ক্ষতি কি? চেন্নাই জার্সিতে 19 বলে হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন রাহানে। আরও একবার কি বিস্ময় আঁকতে পারবেন তিনি? ক্যারিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে দপ করে জ্বলে উঠতে পারবেন তো? উত্তর তো সময়ের হাতে। পুরো আসরে তাকে অধিনায়ক রাখা হয় কিনা সেটাও জানা বাকি। তবে একটা ব্যাপার নিশ্চিত, রাহানে চেষ্টা করবেন। নিজের সবটুকু দিয়ে তিনি আগলে রাখতে চাইবেন কলকাতাকে। শিরোপা ধরে রাখতে লড়বেন সর্বোচ্চ দিয়েই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।